আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শখের প্রতিচ্ছবি। আজকে আমি আপনাদের এই সুন্দর চালতা ফুল বানিয়ে দেখাবো। আমি এই ফুলটার নাম দিয়েছি চালতা ফুল। ফুলটি দেখতে অনেক সুন্দর। এই ফুল দিয়ে আপনারা হেয়ার ব্যান্ড, জামাতে এবং বিভিন্ন জিনিস বানাতে লাগাতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে একটি চেন নিব। একটি চেন নিয়ে স্পেসের মধ্যে আমরা 6টি সিঙ্গেল ক্রোশি করে নিব। 1 2 3 4 5 6। 6টি সিঙ্গেল ক্রোশি করে সুতাটিকে আটকিয়ে প্রথম যে সিঙ্গেল কুশি আছে সেই সিঙ্গেল কুশির মধ্য দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে সুতাটিকে জয়েন করে নিব। সিঙ্গেল কুশির কাজগুলো খুব ছোট ছোট হয়, তো করতে একটু কষ্ট হয়, কিন্তু দেখতে খুব সুন্দর। সুতাটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে নিয়েছি। এখন আমরা ফুলের প্রথম যে পাপড়িগুলো আছে সেই পাপড়িগুলো করব। চলুন তাহলে 5টি চেন নিব। 1 2 3 4 5। 5টি চেন নিয়ে ডাবল, 5টি চেন নিয়ে ট্রিপল ক্রোশি করব। একই ঘরে আমরা ট্রিপল ক্রোশি করব, কিন্তু ট্রিপল ক্রোশি সম্পূর্ণ করব না, কাটায় একটি লুপ রেখে দিব। ট্রিপল ক্রোশি সম্পূর্ণ করব না, কাটায় একটি লুপ রেখে দিব। আবার আমরা ট্রিপল ক্রোশি বলতে আমরা কাটাটিকে একবার ঘোরালে ডাবল ক্রোশি, আরেকবার ঘোরালে ট্রিপল ক্রোশি। একই ঘরের মধ্যে আবার আমরা একটি হাফ ট্রিপল ক্রোশি করে নিচ্ছি। কাটাটিকে আমাদের 3টি লুপ আছে, কাটাটির মধ্যে আমাদের 8টি লুপ থাকতে হবে। 8টি লুপের জন্য আমরা যে কয়বার ট্রিপল ক্রোশি নেওয়া লাগে সেই কয়বার নেব। কাটাটিকে আমরা 8টি লুপ নিব। আবার আমরা একটি ট্রিপল ক্রোশি নিব। প্রথমে 2টি লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে নিব, তারপরে আবার 2টি লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে নিব। কাটাটিকে এখন 4টি লুপ আছে, আমাদের আরো 4টি লুপ লাগবে। আবার আমরা একটি ট্রিপল ক্রোশি নিব, একই ঘরের মধ্যে কিন্তু করতে হবে। আবার কাটাটিকে 2টো সুতার মধ্যে দিয়ে বের করে নিব, আবার 2টো সুতার মধ্যে দিয়ে বের করে নিব। এখন এখানে 5টি লুপ আছে, কিন্তু আমাদের লাগবে 8টি লুপ। আবার কাটাটিকে একই ঘরের মধ্যে দিয়ে নিয়ে ট্রিপল ক্রোশি করে নিচ্ছি। কাটাটিকে 1 2 3 4 5 6, 6টি লুপ আছে, আমাদের লাগবে 8টি লুপ। আবার ট্রিপল ক্রোশি একই ঘরের মধ্যে আবার ট্রিপল ক্রোশি করে নিয়েছি। কাজটি খুবই সুন্দর। যারা নতুন আছেন, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করতে পারেন, আমি ভালোভাবে বুঝিয়ে দিব। 1 2 3 4 5 6 7, 7টি লুপ হলো। এখন কাটাটিকে আবার ডাবল প্যাচ নিয়ে একই ঘরের মধ্যে আমরা আবার একটি ট্রিপল ক্রোশি করে নিব, দুইবার বের করে নিব। এখন কাটাটিকে 1 2 3 4 5 6 7, 8টি লুপ হলো। 8টি লুপে এখন আমাদের কাজ হলো, ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমরা একটি লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে নিব, তারপরে আমরা 2টো লুপ, তারপরে আবার 2টো লুপ, তারপরে আবার 2টো লুপ, তারপরে আবার 2টো লুপ। আর কি প্রথমে আমরা একবার একটি লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করি, তারপর থেকে আমরা 2টো লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে নিব। 2টো লুপ, আবার 2টো লুপ, এবং লাস্টে আমরা 2টো লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে নিয়েছি। পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা প্রথম যে স্পেসটা আছে স্পেসটা বাদ দিয়ে দ্বিতীয় স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে নিব। পরবর্তী ঘরে আবার আমরা একটি সিঙ্গেল ক্রোশি করে নিব।
পরপর 3টি ঘরে আমরা 3টি সিঙ্গেল ক্রোশি করে নিব। সিঙ্গেল ক্রোশিটা নিব, এখানে যে একটি গ্যাপ তৈরি হয়েছে কোনো লুপের মধ্যে না, এই গ্যাপের মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশি নিব। পরবর্তী ঘরে আবার আমরা একটি সিঙ্গেল ক্রোশি করব। সিঙ্গেল ক্রোশি করে দুটো চেন নিব, 1 2, দুটো চেন নিয়ে একই ঘরের মধ্যে আবার আমরা একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। পরবর্তী গ্যাপের মধ্যে আবার আমরা একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। পরবর্তী গ্যাপের মধ্যে আমরা আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। এখন আমরা প্রথম যে শুরু করেছিলাম আমরা 5টি চেন নিয়ে, এখন আবার আমরা 5টি চেন নিব, 1 2 3 4 5। 5টি চেন নিয়ে সেম লুপের মধ্য দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দিব। আমরা এখানে 3টি পাপড়ি করেছি, যার কারণে আমরা 6টি সিঙ্গেল ক্রোশি নিয়েছিলাম শুরুতে। একটি সিঙ্গেল ক্রোশি বাদ দিয়ে এখন আমরা এখানে একটি সিঙ্গেল ক্রোশি বাদ দিয়ে পরবর্তী সিঙ্গেল ক্রোশির মধ্য দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। তৈরি হয়ে গেলে একটি পাপড়ি, আবার আমরা 5টি চেন নিব, 1 2 3 4 5। 5টি চেন নিয়ে একই নিয়মে আমরা সম্পূর্ণ কাজটি শেষ করে ফিরে আসছি। আমাদের সম্পূর্ণ কাজটি শেষ করে তিনটি পাপড়ি হলো। এখন আমরা মাঝখানের যে কাজটি আছে সেই কাজটি করব। চলুন তাহলে শুরু করি। সেই আগের মতো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, ম্যাজিক রিং করে 6টি সিঙ্গেল ক্রোশি করব। 6টি সিঙ্গেল ক্রোশি করে একটি চেন নিব। এখানে আমরা সম্পূর্ণ ডাবল ক্রোশি করব, এই মাঝখানের এই অংশটুকু করব। একটি চেন নিয়ে এখন একই ঘরের মধ্যে আমরা হাফ ডাবল ক্রোশি বলতে ডাবল ক্রোশিটা সম্পূর্ণ করব না, অসম্পূর্ণ একটি ডাবল ক্রোশি করে লুপের মধ্যে দুটো লুপ আছে। আবার আমরা একটি ডাবল ক্রোশি নিব, আবার দুটো লুপের মধ্যে দিয়ে কাঁটাটিকে বের করে নেব। লুপের মধ্যে 3টি লুপ আছে, আমাদের 5টি লুপ থাকতে হবে। আবার আমরা একই ঘরের মধ্যে ডাবল ক্রোশি করব, লুপের মধ্যে আমাদের 4টি লুপ আছে। আবার আমরা একই ঘরের মধ্যে ডাবল ক্রোশি করব, লুপের মধ্যে এখন আমাদের কাঁটার মধ্যে আমাদের 5টি লুপ আছে। প্রথমে একটি ঘরের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করে নিব, পরবর্তীতে দুটো ঘরের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করে নিব, পরবর্তীতে আবার দুটো ঘরের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করে নিব, পরবর্তীতে আবার দুটো ঘরের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করে নিব। এরকম তৈরি হলো। এখন প্রথম স্পেস বাদ দিয়ে দ্বিতীয় স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি, দুটো ডাবল ক্রোশি, দুটো চেন এবং আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। কাজটি খুব ছোট হবে, করতে একটু কষ্ট হবে, বাট জিনিসটা দেখতে খুব সুন্দর। আবার পরবর্তী স্পেসের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নিব, আবার একটি চেন নিব, চেন নিয়ে একই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এখন সেই আগের ভাবে একটি স্পেস বাদ দিয়ে পরবর্তী স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি, আবার একটি চেন নিব, আবার আমরা এখানে 5টি অসম্পূর্ণ হাফ ডাবল ক্রোশি করে নিব। কাটার মধ্যে আমাদের 5টি লুপ থাকতে হবে। চলুন তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ কাজটি শেষ করে ফিরে এসেছি। এখন এখানে যে মাথার যে দুটি চেন নিয়েছিলাম সেই লুপের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে এখন আমরা এইভাবে গোল আকার করে নিব, অর্থাৎ মাথার মধ্যে ঢুকিয়ে কাঁটাটিকে চিকন সুতার কাজ তো খুবই শক্ত হয়ে গিয়েছে কাজটি, এবং সিঙ্গেল ক্রোশি কাজগুলো একটু করতে কঠিন বাট দেখতে খুব সুন্দর। কাঁটাটিকে বের করে আনবো, আবার এভাবে করে সামনের দিকে সম্পূর্ণ ফুলটি আটকে যাবে। সুন্দরভাবে ফুলটি
আটকে গেল। আটকে যাওয়ার পর আমরা এখানে সুতাটুকু কেটে নিব। সুতা কেটে আমরা এখানে মাঝখানের মধ্যে সুই সুতা দিয়ে সেলাই করে দিব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সুন্দর, আমি এটার নাম দিয়েছি চালতা ফুল। দেখতে একদম চালতা ফুলের মতো, একদম চালতা ফুলের মতো। চলুন তাহলে পাতা কিভাবে বানাবো সেটি শুরু করে দিই। আমরা এখন এই পাতাটি করব। পাতাটি খুবই সুন্দর, চলুন তাহলে শুরু করে দিই। আমরা প্রথমে 29টা চেন নিব, গুনে গুনে 1 2 3 4 5। 29টা চেন করে নিয়েছি। এখন দ্বিতীয় চেনে আমরা একটি স্লিপ স্টিচ করে নিব। প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে আমরা একটি স্লিপ স্টিচ করে নিব। পরবর্তী দুটো চেনে আমরা দুটো সিঙ্গেল ক্রোশি করে নিব। তারপর দুটো চেনে দুটো সিঙ্গেল ক্রোশি। পরবর্তী দুটো চেনে আবার আমরা দুটো হাফ ডাবল ক্রোশি। পরবর্তী দুটো চেনে আমরা হাফ ডাবল ক্রোশি করে নিব। দুটো চেনে হাফ ডাবল ক্রোশি। পরবর্তী তিনটি চেনে আমরা তিনটি ডাবল ক্রোশি করে নিব। 1 2 3। তিনটি চেনে তিনটি ডাবল ক্রোশি করে নিয়েছি। পরবর্তীতে আমরা দুটো চেনে দুটো হাফ ডাবল ক্রোশি করে নেব। দুটো চেনে দুটো হাফ ডাবল ক্রোশি। পরবর্তীতে আমরা 8টি চেনে 8টি সিঙ্গেল ক্রোশি করে নিব। 1 2 3 4 5 6 7 8। 8টি সিঙ্গেল ক্রোশি করে এখন আমরা এখানে যা করেছি পরপর তাই এখানে যা যেভাবে শুরু করেছি পরপর সেভাবে শুরু করব। পিছন দিক থেকে সিঙ্গেল ক্রোশি নিয়ে পরবর্তী দুটো ঘরে দুটো হাফ ডাবল ক্রোশি নিব। তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশি নিব। 1 2 3। তিনটি ডাবল ক্রোশি। পরবর্তী দুটো ঘরে দুটো হাফ ডাবল ক্রোশি। 1 2। এখন পরবর্তী দুটো ঘরে দুটো সিঙ্গেল ক্রোশি। 1 2। দুটো ঘরে দুটো সিঙ্গেল ক্রোশি এবং পরবর্তী লাস্ট চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। তৈরি হয়ে গেল পাতার আমাদের এক পাশ। চলুন তাহলে অন্য পাশ। একই ঘরে একটি চেন নিব। একটি চেন নিয়ে একই ঘরে আবার স্লিপ স্টিচ আর কি এই পাশে আমরা যা যা করেছি এই সাইডে আমাদের তাই তাই করতে হবে, তাহলে আমাদের পাতার শেপ চলে আসবে। পরবর্তী দুটো ঘরে সিঙ্গেল ক্রোশি। পরবর্তী দুটো ঘরে হাফ ডাবল ক্রোশি। দুটো ঘরে হাফ ডাবল ক্রোশি। পরবর্তী তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশ। এখানে যে চেনের এখানে কিন্তু কাজ করব না, চেনের স্পেসে কাজ করব। তিনটি ডাবল ক্রোশ।
যারা নতুন আছেন আপনারা শুরুতে কাজ শুরু করবেন উল সুতা দিয়ে, কারণ শুরুতে যদি আপনারা চিকন সুতা দিয়ে কাজ করেন তাহলে অধৈর্য হয়ে যাবেন। চিকন সুতার কাজগুলো খুব নিখুঁত, তো সুতাগুলো চিকন, কাটা চিকন, অনেক কষ্ট হয়ে যাবে। আপনারা যদি শুরুতে কাজ শুরু করেন তাহলে উল সুতা দিয়ে কাজ করলে আমার কাছে মনে হয় ভালো মনে হবে। উল সুতা এবং 3.5 mm। ইচ্ছা আছে পরবর্তীতে নতুনদের জন্য একটি ভিডিও বানাবো যেখানে কোন সুতায় কোন কাজ করলে ভালো হবে এবং কোন সুতা দিয়ে কোন কাজ করা হয় সেটি জানাবো। আমার কাজ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। এখন আমরা সম্পূর্ণ পাতার কাজটি শেষ করেছি। এখন এখানে যে আমরা 8টি সিঙ্গেল কুশি করেছিলাম সেই 8টি সিঙ্গেল কুশির মধ্যে আবার আমরা 8টি সিঙ্গেল কুশি করব, তারপরে আবার একইভাবে আমরা সম্পূর্ণ কাজটি শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ কাজটি শেষ করে ফেলেছি। সুন্দর পাতা আপনারা ফুলের মধ্যে এভাবে করেও জয়েন করে সুতা দিয়ে আটকিয়ে নেবেন, এভাবে করেও জয়েন করতে পারেন, আবার এভাবে করেও জয়েন করতে পারেন। আপনাদের ইচ্ছে মতো জয়েন করে নেবেন এবং এভাবে করে হেয়ার ব্যান্ডের মধ্যে এখান দিয়ে সুতা দিয়ে আটকিয়ে দিবেন, তাহলে তৈরি হয়ে যাবে সুন্দর হেয়ার ব্যান্ড। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটি খুব ছোট চ্যানেল, আশা করছি সবার ভালো লাগবে। আর আমার কাজটি কেমন হলো সবাই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি কোনো কিছু অর্ডার দিতে চান আমার পেজ শখের প্রতিচ্ছবিতে মেসেজ করবেন। ভালো থাকবেন সবাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।